আমরা এই ঘরে শুয়েছিলাম, আমার মা এসেছে আমাদের কাছে বিচার চাইতে। আমার মা কি বিষয়ে বিচারটা চাইতে এসছে সেটা আমার মা নিজের মুখে তোমাদের বলবে। বলো। আমি দিদি নাম্বার 1 দেখবো বলে রিমোট খুঁজছিলাম, দেখছি সব রিমোট, বিছানা, আলিশ, ক্যাতা, ব্ল্যাঙ্কেট সব সরিয়ে সরিয়ে দুনিয়ায় টেবিল খোঁজা হয়ে গেল, কোথাও পাচ্ছি না। মাঝে একবার আমাদের ঘরেও এসেছিল, রিমোট কি তোদের ঘরে আছে? আমরা 7 জন টিভি দেখি না, সেখানে রিমোট কি করে পাবো আমরা? তারপরে দেখছি যে ওর বাবা আকাশি গেঞ্জিটা আলমারি থেকে বার করে পড়েছে। তাহলে আমার তখন মাথায় এলো যে আকাশি গেঞ্জি বার করতে গেলে ডাঙাতে করে বাঙাতে করে রিমোটটা ঢুকিয়েছে ওখানে। হ্যাঁ দেখি দেখি তো আলমারিতে খুলে দেখছি, হ্যাঁ আলমারিতে রিমোট। জীবনে কেউ খুঁজে পাচ্ছে আলমারিতে রিমোট। মাই বিচারটা চাইতেছে, তোর বাবা ডানাতে করে জামাটা বার করেছে, বাঁহাতে করে রিমোট ভরে দিয়েছে, এর বিচার কি হবে? তো এর বিচারের দায়িত্ব কে নেবে? আমি তো নেই। কোনদিন তো মানুষ আলমারি জামা কাপড় রাখে, কেউ রিমোট রাখে? তোমার বুদ্ধি আছে মা, তুমি আলমারি ভেতর রিমোট খুঁজতে গেছো, তুমি আমার মা, তাহলে আমি কি করেছি তুমি শুনবে মা। সেদিন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আমি মুখে ফেস ওয়াশ করতে গেছি। খুব ঠান্ডা কন করে শীত করছে, অনেক মনোবল দিয়ে গেছি। আমাদের যেখানে মানে ফেস ওয়াশ ওইগুলো রাখি সেটা হলো একটা সেই বেসিনের সামনে আয়না আছে, আর সামনে একটা ডিব্বা আছে, ওখানের মধ্যে সমস্ত কিছু ব্রাশ, ফেস ওয়াশ, মাজন রাখি। ঠান্ডায় তো কাঁপছে, তোরা খেয়াল করিনি, ফেস ওয়াশটা হাত দিতে বদলে মাজনটা বার করে নিয়েছি। বার করা অব্দি ঠিক ছিল, সেটাও মেনে নিতাম আমি কষ্ট করে। সেটা আবার শীতকাল, এরকম করে মুখে বুলিয়েছি, তারপরে কেমন বিচ্ছিরি গন্ধ দেখছি। ওটা তো জেলি মতো পড়ে দিয়েটা, আর মাজনটা তো মোটা। অত যদি বুঝতে পারতাম, একটা হিল তোলা জুতো আর একটা দাদুর জুতো পরে বাজার চলে যেতাম। বাজারকে বাড়ি চলে আসতে পার। একটা হাওয়াই চপ্পল, মানে দাদুরা যেমন জুতো পরে তেমন জুতো, আর একটা আমার হিল জুতো পরে আমি বেরিয়ে চলে গেছি, বাজারে গেছি, জেরক্স করেছি। তখনও জানি না যে আমি আমার একটা পায়ে এরকম, একটা পায়ে এরকম। মা বাড়ি থেকে দিদি ফোন করেছে, এই তুই কি দাদুর জুতো পরে গেছিস? আমি দাদুর জুতো পরে আসবো মানে? দাদুর একটা জুতো আছে, তোর একটা জুতো আছে আমাদের বাড়িতে। আমি আগে যে চশমাটা পরতাম, সেই চশমার এই কাঁচটা না খুলে যেত। আমি রাত্রেবেলা কাঁচটা আমার খুলে পড়ে গেছে বিছানায়। আমি জানি না, পরের দিন আমার মনে বিছানা গুছিয়েছে, একটা কাঁচ পেয়েছে, তো দিদিকে তখন গরমকাল, আমরা মাদে ঘরটাই শুই, গরমকালে মাদে ঘরটা এসে চলে তো মাদে ঘরটাই শুই। আমি সকালে 6টার ব্যাচ করেছি, 8টার ব্যাচ করেছি, সন্ধ্যের ব্যাচ করেছি। আমার চোখে কিন্তু একটা চোখে কিন্তু কাঁচ নেই, একটা চোখে কাঁচ আছে, এই নিয়ে আমি ব্যাচ করছি। রাত্রেবেলা যখন শুনছি, আমার মাদে ঘরে শুতে গেছি, মুখে হাত পড়ে গেছে, এই আমার কাঁচটা কোথায়? তখন